মা সরস্বতী মাই কি প্রত্যেকদিন বানাতো আর মামা গভীর দুঃখের সাথে জানাচ্ছি মা আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিছু মনে করো না। এ কৌশিক, সকালবেলায় তুই প্যান্ডেলগুলো কেন খুলছিস? কি বলবো বল, হ্যাঁ মনটা এত খারাপ লাগছে আজকে। তো থাক না, প্যান্ডেলটা থাক না রে বাবা, কেন খুলতে যাচ্ছিস? ভাল লাগছে, দেখ কত সুন্দর। খুলিস না। সত্যি বলতে গেলে এত খারাপ লাগছে আমার, 4টে দিন 5টে দিন এত আনন্দ করেছি, এখন প্যান্ডেলটাকে খুলতেই ইচ্ছে করছে না। আর দেখ মেন কথা হচ্ছে কি, দেখ লোকে বানালে তখন নয় একটা অন্য ব্যাপার ছিল, ঠাকুরটাকে ওগুলো যদি লোকে বানাতো আমি আর না করবো না অঞ্জলি, ফার্মা যদি বিশ্বাস কর ওরকম বল, আমি মায়ায় জড়িয়ে যাই, বিশেষ করে আমি পারি না এইসব করতে। ওরকম বল। আমি যেটা সৃষ্টি করি না সেটাকে আমি ভাঙতে পারি না নিজের হাতে, সত্যি কথা বলতে দেখ সব মানে মা আসে, মাকে তো যেতেই হবে বল। মায়ায় জড়িয়ে যাই আমি। আমি কি করবো আমি বুঝে উঠতে পারছি না এই প্যান্ডেলটাকে, আমি মাকে কি করবো, দিতেই ইচ্ছে করছে না আজকে। দেখ যেটা রীতি সেটা তো তোকে পালন করতেই হবে বল। কি বলবো, আমার ভালো লাগে না রে আমার, সত্যি তো বলতে গেলে আমি পরের বছর দিয়ে আমি সাপ একদম জানিয়ে দেবো। সত্যি তো বলতে গেলে মিঠুনদাই ভালো বলছিল যে ওই রোগ দিয়ে করি দাও, তাতে দুটো সময় বাঁচবে, মায়ায় জড়াবে না। সত্যি তো বলতে মায়ায়, এই যে মায়া, এই ঘরটা যে ভেঙে দেবো মায়া। না না না, ঘর ভাঙবো না, ঘর ভাঙবো না, প্লিজ ঘর ভাঙিস না। বলিস না, না ঘরটা ভাঙিস না, এটা আমরা খেলা করবো, থাকবে ঘরটা, ভাঙবি না ঘর। মকর সংক্রান্তিতে এসে পড়েছিল খুলিটা। সেই ফ্লাইটে করে এসেছিলাম জানি। এ ও বলছি আজকে ঘুরে আসে পাগলার এ, মতো কথা। তাহলে আজকে মাকে ভাষণ দিই। খুলিস না, কেন? না এটা খুলিস না, ছাড় ছাড় না আমি খুলে দেবো এটা। খুলিস না রে, তোকে আমাকে বলিস না তো ব্যাঙের মাথা, আমি মাকে বিসর্জন দিতে আমি কি করবো ঘরটা দেখে আমি? খুলিস না বাবু, খুলিস না। এটা ইয়ার কি মারছিস নাকি? আরে পাপান বললো না এটা থাকবে। পাপান বললো পাপানকে একটা অন্য ঘর করে দেবো, কিন্তু মা চলে যাবে, মায়ের ঘরটা পড়ে থাকবে, এরকম ভাবে আমার চোখের সামনে কেমন লাগবে, খারাপ লাগবে না আমার দেখতে? না না ঘরটাই করিস ইয়ার কি না। মারছিস নাকি? খুলে দেবো আমি সব। বারণ করলেও শুনিস না তো তুই, বারণ করছি তো, কতবার বলবো একটা কথা, কতবার করে বারণ করে যে মামা ঘরটা ভাঙবে না। ভালো লাগে না, কত সুন্দর ঘরটা দেখো, এটা এটা কেমন লাগে ভাঙলে? ঘর থাকে তো কি হয়েছে, ঘর থাকবে তো। মা চলে যাবে, আমার মায়ের ঘরটা থাকবে, আমার কেমন লাগে বলতো? ওটাই তো স্মৃতি ভাবে থাকবে রে বাবা, যে কদিন থাকবে থাকবে ঘরটা, ঘর ভাঙবি না। আমার এত খারাপ লাগছে, আমি মাকে আজ যেতেই দিতে চাই না, কিন্তু কি বলবো, যেতে তো হবেই, করার নেই, আমাদের তো কাজ বাজ আছে, মাকে এখন ফেলে রাখলেও তো হয় না। কাঠামের ঠাকুর রাখতেও নেই, কাঠামো ঠাকুর তো ওইভাবে রাখতেও তো নেই না। হ্যাঁ সবকিছুর একটা নিয়ম, যে আসে সে আবার যায়ও, যে আসে সে তাকে তো যেতে হবেই। তাহলে এই যে এক্সাম্পল, আমরা মেয়ে মানুষ, ঠিক আছে, আমাদের বিয়ে হয়ে গেছে, তা আমি তো লোকের বাড়িতেই চলে আইছি নাকি? ওটাই তো কথা, মাকে তো যেতে হবেই। তাহলে? আমার মনটা খুব খারাপ মারে, মারে মা, কি মায়ায় জড়িয়ে গেছি আমি তোমাকে বানিয়ে, কি বলবো আমার। মন খারাপ করিস না, প্রত্যেক বছর তুই বানাবি, প্রত্যেক বছর পুজো হবে, আবার মা চলেও যাবে, প্রত্যেক বছরে মায়ের এক একটা রূপ দিবি, এটাই তো ভালো লাগে বল। মাকে তো যেতেই হবে, অসুবিধার জন্য কালকে ভাষণটা দিতে পারিনি, নাহলে কালকেই তো হয়ে যেত বল, সেটা ভেবেছিস? ওগুলো খুলিস না, বরণ না করে ওগুলো ধরিস না, মাকে বরণ করবো না, মালা ফালা করে ছুস না, আপাতত রাখ, একটু পরে বরণ করে ভাষণটা দিয়ে আসবো। একটু পরে মাকে একটা কাজ করে, এই যে ফুলের ডালা, হ্যাঁ মাকে দিয়ে দেবে একটু পরে। হ্যাঁ একটু পরে মাকে দিয়ে দেবো। আমি জানি বিশ্বাস কর তোর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো আমার বল, কষ্ট তোরা দেখতে পাবি না, তোরা বুঝতে পারছিস না আমার কষ্ট। আমি সবই বুঝতে পারছি কৌশিক, ওই কথা বলতে নেই। তুই বল, অসুবিধা ছিল বলে তো কালকে ভাষণ দিতে পারি না, তো কালকেই হয়ে যেত। ঝুড়ি নিয়ে আয় তো, একটা ঝুড়ি নিয়ে যা, নিয়ে আয় যা, দিদির কাছে একটা ঝুড়ি নিয়ে আছে। তুই যা নিয়ে আয় যা যা। দেখো মায়ের মুখটাও ছোট হয়ে গেছে, সম্পূর্ণ ছোট হয়ে গেছে মায়ের মুখটা।
আর কালকে থেকে কৌশিকেরও মন মেজাজ একদম ভালো নেই, যেহেতু মাকে ভাসান দিয়ে দিতে হবে। কালকে আমরা কিছু অসুবিধার জন্যই মাকে দিতে পারিনি, না হলে কালকেই দেওয়ার ইচ্ছেটা ছিল আমাদের। তো যাই হোক, আজকে বেলা বেলা করেই মাকে ভাসানটা দিয়ে দেবো। ওর মন খুব খারাপ, কষ্ট কিন্তু আমারও হচ্ছে, কিন্তু আমি ওর সামনে প্রকাশ করছি না, তাহলে না ও আরও কষ্ট পাবে। ওর জন্য আমি ওর সামনে কিচ্ছু বলছি না। ভালোও লাগে, ঠাকুর বানাচ্ছে, এই যে একটা আবেগ। এখন মা চলে যাবে, সে একটা কষ্ট, সবটাই বুঝতে পারি। আয়, আরে বাবা মন খারাপ করিস না কৌশিক, মা ভালো লাগে না তোর এই মন খারাপ দেখতে আমার। আমি ভাবছি সামনে বার দিয়ে ঠাকুর আমি কিনে এনে পুজো করবো। আমার নিজের হাতে এই যে তৈরি করে করিস, ভালো লাগে না বল? প্রত্যেক বছর এক একটা নতুন রূপ দিবি। মায়ের জড়িয়ে দিতে হয় মাকে দিয়ে। জয় মা, জয় মায়ের মুখটাও ছোট হয়ে গেছে, জয়। কত সুন্দর সাজিয়েছে। এক এক জায়গায় পুজো করে দেখি, মানে ভক্তি নেই, শ্রদ্ধা নেই, খালি পুজো করার নামে করে। আমি খালি ভাবি যে এইভাবে কেউ পুজো করে? এক জায়গায় আমি দেখি তো ভিডিওতে দেখি, আমি রাস্তায় দেখি মাকে ঠাড়া পড়া রোদের মধ্যে ফেলে রেখেছে, একা কেউ নেই প্যান্ডেলে। কি বাজে দেখতে লাগে। সত্যি পুজো করতে হবে, নিষ্ঠা হয়ে পুজো করতে হবে। ওই যে মায়ের এই যে এখানে যে ফুলগুলো পড়ে আছে না, এই ফুলগুলো সমস্ত কিছু তোল, এগুলো সব জলে দিয়ে দেবো, জলে কিচ্ছু যেন না থাকে। এই যে ঘট ফট সব জলে দিয়ে দে। চল চল দিয়ে আসি এই ঘট ফট গুলো, নাকি একেবারে যাবি? একেবারে যাবি? ওটা বরণ করবি তো? হ্যাঁ তাহলে তো বরণ করে নে, তারপরে দেবো। ঠিক আছে, কি করবো? আর একটু পরে আমি বরণটা করছি। হ্যাঁ, আর এই যে সুতোটা দেখছো, এই যে এই সুতোটা, অনু, হ্যাঁ এটাই হচ্ছে সেই মায়ার সুতো। মায়ার সুতোটা যখন ছিঁড়ে দেয় না, এই যে ছিঁড়ে দিয়েছে দেখো, হ্যাঁ মায়ার সুতোটা যখন ছিঁড়ে দেয়, তখন আর মা আমাদের মায়া ছেড়ে চলে যায়। মা তখনই চলে যায়? বিসর্জন বিধি কমপ্লিট হয়ে যায় না তখন? ও মা সবসময় থাকে, মানে মানে ঘটনা ওই আর কি, নিয়ম আর নিয়ম অনুযায়ী আর কি। বুঝতে পেরেছি। মা তো সবসময় আছে আমাদের সাথে। মুখটা দেখো, শুধু আমাদের মুখ মানে অফ আছে, দেখো মায়ের মুখ। এই যে মন রূপ খারাপ হয়ে গেছে। কত সুন্দর, জলে দিতে কার মন চায়? হ্যাঁ বাবু, তুই তাহলে সব গোছা, আমি রেডি ফেডি হয়ে আসি, মাকে বরণ করবো। তোমরা বরণ করো, বরণ ডালা নিয়ে আসো, বরণ ডালা সাজাও, বরণ ডালা সাজাও, যাও তাহলে আমি রেডি বরণ ফেডি ডালা ভালো করে সাজাবা। হ্যাঁ, সুন্দর করে রেডিটা সাজাবা। হচ্ছে গিয়ে। হ্যাঁ, যাও। তো গভীর দুঃখের সাথে জানাচ্ছি, মা আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছে। মানে সুতো তো কেটে দিয়েছে, এই সম্পর্কে সুতো, ভালোবাসার সুতো। তো এখন মায়েরকে যেতে দিতে হবে আমাদেরকে ছেড়ে। তো মাকে এখন বার করব। মনটা এতটা খারাপ লাগছে বলার বাইরে। এতদিন তৈরি করেছি, তোমরা সব কিছু দেখতে পেয়েছি, শেয়ার করেছি। মানে আজকের দিনটা আসলো, মানে আমি ভাবতে পারছি না যে আজকের দিনটা আসার পরে আমি কি করে করবো। কারণ কালকে সকাল থেকে হয়তো মায়ের মুখটা দেখতে পারবো না, এটা ভাবলেই আমার খুব খারাপ লাগছে। তো কি করবো বলো, যেতে তো দিতে হবেই, কাউকে তো আটকে রাখা যায় না একটা জায়গার মধ্যে, একটা ঘরের মধ্যে। তো চলো এখন বার করি, মাকে কিছু বলার নেই, আর মুখে ভাষা পাচ্ছি না। আর একটা কথা হচ্ছে, আগামীকাল আমাদের মায়ের বিসর্জন হয়ে যেত, কিন্তু আমাদের একটা দিন ওয়েট করে যেতে হলো। এটাই, গলুর শরীর খারাপ, তোমরা সবাই জানো। কালকে অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল বলে কালকে আমরা বিসর্জন মাকে দিতে পারিনি। তো যার জন্য মাকে আজকে বিসর্জন দিতে চলেছি। আর গলুর শরীরটা খুবই খারাপ, যার জন্য আমি বললাম যে ঠিক আছে, তোমাকে বরণে যেও না। তো আজকে কটকটি বরণ করবে। আর খুবই খারাপ লাগছে, অনেক মজা করে, অনেক আনন্দ করে মাকে সাজিয়ে তুলেছে কৌশিক। আমরা প্রচুর মজা করেছি সবাই মিলে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুব কষ্ট হচ্ছে যে মাকে এইভাবে বিদায় দিতে হবে। কিন্তু কিছু করার নেই, সময়ের সাপেক্ষে মাকে তো যেতেই হবে, তাই না? তো যার জন্য মাকে আজকে বিসর্জনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো দেখা যাক, কটকটি বরণটা করুক। আর এই মাকে বার করো।
এইবার মায়ের মুখে যেন চোখে যেন জল। হ্যাঁ সত্যি, সেই মুখটা ভার, সেই প্রথম থেকে এসেছিল যে হাসিটা, সেই সেই হাসিটা আর নেই। আজকে সেই হাসিটা সেটা নেই। নেই। বুকের কোন জায়গায় যেন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যেন খুব কষ্ট লাগছে। সত্যি। আচ্ছা আমি গয়নাগুলো খুলে দিই তাহলে। তার একটা অন্যরকম মায়া, অন্যরকম কষ্ট, এটা হবেই। দাও, কান্না করতেছে। হ্যাঁ, প্রায় 2 মাস ধরে ঠাকুরটাকে বানিয়েছে। তার তো একটা কষ্ট এই লাগে দেখ, না? ভাগ্নিও কান্না করে দেখ। এ বাবা। ভাষণ যখন হবে ভাষণ না দিয়ে ওই পাশে রেখে দিলেও হয়। মামা কান্না করছে দেখো। প্রত্যেকদিন বানাতো আর মামার কাছে এসে বসে থাকতো, ও দেখতো মামা কি আচ্ছা বরণ কর বরণ কর বরণ কর। কান্না করতে নাই। চলো মা, এদিকে আসো। ই বাবা, কান্না করে না এরকম। হ্যাঁ, আসছে বছর আবার আসবে। আবার হবে, আবার হবে। আবার মামা আরো বড় ঠাকুর বানাবে, এত বড় ঠাকুর বানাবে, ঠিক আছে? এই বলে দাও না কান্না করে খালি। কান্না করবি না মামা। কান দিয়ে বরণ করো। মাথা কাপড়টা দিতে হয়, কবে শিখবা? বাবা মিঠুন তো ভালোই জানো বরণ করে। উলুটা কে দেবে? হ্যাঁ, উলুটা কে দেবে? আরে দেবো তো, এই তো বরণ করবে এখন বলবো। এখন দেবো বলবো। একটু মন দিয়ে ভক্তিভাবে দিও। মন খারাপ করবি না, প্রত্যেক বছর বানাবি, ঠিক আছে? চ চ চ সবার। মাকে বল, যা তোর ইচ্ছা বল মাকে। না আমি কান্না করছে জানো তো। সে তো হবে, একটু কিছু করার নেই না। চ বলো সরস্বতী মাই কি জয়। বলো সরস্বতী মাই কি জয়। বলো সরস্বতী মাই কি জয়। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে, বছর বছর আবার হবে, বছর বছর আবার হবে। জয় মা সরস্বতী জয়। জয় মা সরস্বতীর জয়। চলো জয় মা বাবু, ভালো থেকো, ভালো থেকো, আবার আবার এসো। সুস্থ থেকো, এই জগৎ সংসারকে সুস্থ রাখো, সবাইকে সুবুদ্ধি দাও, প্রত্যেকটা মানুষকে অনেক অনেক সুস্থ রাখো, সবাইকে সুবুদ্ধি দাও যেন মানে কি বলবো, আমার বলার ভাষা নেই। তো যাই হোক, যখন মা ছেড়ে চলে যায় তখন যে কি কষ্টটা হয়, যারা সত্যি কথা বলতে যারা সত্যিকারের আমাদের মানে কি বলে আমাদের ধর্ম, মানে আমাদের হিন্দু ধর্মকে যারা এ করে, তারাই জানে যে মাকে বিদায় করার সময় কি কষ্টটা হয়। তো এখন কিছু করার নেই, মা যখন এসেছে মাকে তো যেতেই হবে, তাই না? তো হয়তো অনেক আরও আনন্দ করে মাকে বিদায় জানাতে পারতাম, কিন্তু কোনো ক্ষেত্রে আমাদের সেটা হয়ে ওঠেনি শরীর খারাপের জন্য। কারণ অনেক দিন ধরে গোলুকে আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি, ওর একটার পর একটা শরীর খারাপের জন্য পারিনি। তো যাই হোক, সেই সব কথা আর এখন বলবো না, এখন হাসি মুখে মাকে এখন বিদায় জানাতেই হচ্ছে। চলো চলো, মাথা নাও মাথা নাও, আমি এটা মাথা নিই। দাও মাথাটা কিছু দাও আগে, চলো চলো। চলবো? জয় মা। আসছে বছর আবার হবে। গোলু, গোলু মাকে নিয়েছি। তুমি ঠান্ডা লাগিও না, তুমি ঘরে যাও, ঘরে যাও, ঠান্ডা লাগিও না। চলে যাচ্ছে মা, নিচে নিচে হ্যাঁ। মা কত লম্বা। জয় মা, জয় মা, মা গো। উপরটা দেখ।
হ্যাঁ আস্তে আস্তে আসো। বাঁশ বাগান দেখছিস কত ঘন বাঁশ বাগান। দাঁড়া তোমার আমরা আগে যাই, দাঁড়া তুই দাঁড়া। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। ঘাটটা দেখ তোমার। বহু বছরের আগে পুরনো ঘাট, ঠিক আছে? ঠিক আছে। নাও আমাকে নাও। দাঁড়া, ওটা ওটা পরে দেবে তো ওগুলো? হ্যাঁ নিচে নাও আমাকে আগে। ও আর কি কথা এদিক ওদিক। সব সময় শ্রদ্ধা ভক্তি করে দেওয়াটা আমি মনে করি উচিত। অবশ্যই। কারণ মাকে যখন আগমন করছো, সবাই আনন্দ করে পুজো করছো, কিন্তু বিসর্জনের সময় কি করো তোমরা? যা হোক করে কোনো মতো করে ফেলে দিয়ে চলে আসছো। এগুলো কিন্তু উচিত একদমই নয়, এগুলো বন্ধ করা উচিত সবার। ঠিক আছে। চলো, তিনবার ঘুরিয়ে দাও। তিনবার? হ্যাঁ, একজন হলে ভালো হতো, একজন নেই তো কি করবো? তিনবার না সাতবার দিবা? তিনবার দাও না, 3 বার 5 বার 7 বার যে কোনো একটা দিলেই হয়। একজন দরকার ছিল। কেন? দুজনে করে নাকি 3 জন করতে হয়? নাও, তুমি নাও, তুমি নাও বলো। আস্তে আস্তে। ঘাটটা ভাঙা। তুমি নাও চলো, আস্তে দাও। করি। কি বলবো, এত খারাপ লাগছে, মা চলে যাচ্ছে, চলে গেছে। ওই যাও। চলো চলো। চলো। এই ঘটের জন্য তো বন্ধুরা, মা তো চলে গেল, আর কিছু বলার নেই এত কষ্টের মধ্যে। আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। একটা জিনিস হয়তো আমি আজকে বলছি তোমাদের, এই বিসর্জন নিয়ে হয়তো অনেকে অনেক রকম ভাবে বলতে পারো, হ্যাঁ, অনেক নিয়ম, অনেক কানুন বা অনেক কিছু নিয়ে বলতে পারো। তবু আমি বলছি, আমাদের অনেক নিয়ম কানুন আছে, যেটা হয়তো সেটা সম্ভব হয়ে ওঠেনি। কারণ তোমরা সবটাই কি বলবো, কালকে গোলু অসুস্থ হয়ে যাওয়ার কারণেই হয়ে ওঠেনি। তো কোনো রকমভাবে মাকে বিদায় জানালাম। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিছু মনে করো না, অবশ্যই তোমরা জানিও। আমরা সব কিছু সেগুলো চেষ্টা করবো সামনের বছর থেকে ঠিকঠাক করে সব করার, ঠিক আছে? তো এই বলে আপাতত রাখছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন হয়ে থাকো, এইটুকুই বলবো। আর আমাদেরকেও আশীর্বাদ করো যেন আগামী বছর থেকে যেন মায়ের পুজো অনেক সুন্দর করে ভালোভাবে মেটাতে পারি, ঠিক আছে? চলো, টাটা।